টি-টোয়েন্টি ক্রিকেট মানেই যেন ৪ ছক্কার ফুলঝুরি আর পেশি শক্তির প্রদর্শনী। আর যখনই পাওয়ার হিটিং শব্দটা উচ্চারিত হয়, আমাদের চোখের সামনে ভেসে ওঠে উইন্ডিজ ক্রিকেটারদের নাম। কিন্তু এই দানবীয় শক্তির আড়ালে কি কোনো বড় দুর্বলতা লুকিয়ে আছে? এবারের বিশ্বকাপে কি ছোট দলগুলোই বড় অঘটনে জন্ম দিতে প্রস্তুত? উইন্ডিজ ক্রিকেট মানে এক বিশাল শক্তির ভান্ডার। তাদের এক একজন ব্যাটার যেন বোলারদের জম। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। অতিরিক্ত পাওয়ার দেখাতে গিয়ে তারা প্রায়ই ব্যাটিং বিপর্যয়ে পড়ে। এই শক্তির আড়ালে ব্যাটিংয়ের যে মৌলিক দুর্বলতা, সেটি হতে পারে তাদের পতনের কারণ। বিশেষ করে ধীরগতির উইকেটে যখন বল ঠিকঠাক আসে না ব্যাটে, তখনই খাবি খেতে দেখা যায় এই ক্যারিবীয় দানবদের। স্কটল্যান্ডকে এখন আর স্রেফ সহযোগী দেশ বলে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। তাদের বেশিরভাগ খেলোয়াড় কাউন্টি ক্রিকেট সহ বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত পারফর্ম করে যাচ্ছে। ব্যাটিং, বোলিং আর ফিল্ডিং ৩ বিভাগে তারা এখন দারুণ ভারসাম্যপূর্ণ। বিশেষ করে তাদের হাতে এমন কিছু অলরাউন্ডার আছে যারা একাই ম্যাচ ঘুরিয়ে দেওয়ার সক্ষমতা রাখেন। আর এখানেই উইন্ডিজের বড় দুশ্চিন্তার একটি কারণ। এশিয়ান কন্ডিশন হোক বা স্লো উইকেট, স্পিন সবসময় বড় ফ্যাক্টর। আর উইন্ডিজ ব্যাটাররা বরাবরই মানসম্মত স্পিনের সামনে সংগ্রাম করে। স্কটল্যান্ড এই সুযোগটি নিতে মুখিয়ে থাকবে। মার্ক ওয়াট তার লাইন লেন্থ সমৃদ্ধ লেফট আর্ম স্পিনে যে কোনো বিশ্বমানের ব্যাটারকে বিভ্রান্ত করতে পারে। ক্রিস গিবস তার লেগ ব্রেক আর গুগলির মায়াজালে উইন্ডিজ ব্যাটারদের কুপকাত করতে পারে। মাইকেল লিগস এর অফ ব্রেক বোলিংয়ে উইন্ডিজের পাওয়ার হিটারদের ডট বল দিয়ে চাপে রাখতে সিদ্ধহস্ত। স্কটল্যান্ডের ব্যাটিং লাইন আপও বেশ পরিপক্ক। টপ অর্ডারে মাইকেল জোন্স আর অভিজ্ঞ অধিনায়ক রিচি বেরিংটন টি-টোয়েন্টি ম্যাচে ব্যাটিং করতে অভ্যস্ত। তাদের বড় শট খেলার দক্ষতার পাশাপাশি আছে আগ্রাসী মানসিকতা। উইন্ডিজের বোলিং আক্রমণে অনেক সময় বৈচিত্র্যের অভাব দেখা যায়, আর সেই সুযোগটাই কাজে লাগাতে চাইবেন এই বেরিংটনরা। টি-টোয়েন্টি ক্রিকেট মানে অনিশ্চয়তার খেলা। এখানে শক্তির চেয়ে কৌশলে জয় অনেক বেশি দেখা যায়। স্কটল্যান্ডের শৃঙ্খলা আর স্পিন শক্তির সামনে উইন্ডিজের অনিয়ন্ত্রিত পাওয়ার কি টিকে থাকতে পারবে, নাকি আরও একটি জায়ান্ট কিলার হিসাবে আবির্ভূত হবে স্কটল্যান্ড?